প্রসেসের সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হতে পারে। যারা সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সম্পর্কে জানতে আগ্রহী, আমি আশা করব ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি টেনে টেনে দেখেন কোনো না কোনো ইনফরমেশন কিন্তু ঠিকই মিস করে ফেলবেন। তো আমরা প্রথমেই যেই প্রশ্নগুলোর সম্মুখীন হই সেটা হচ্ছে সিএ ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। মানে এখন তো হচ্ছে অনেকেই জানে না এখন পর্যন্ত যে এইচএসসির পরেই কিন্তু সিএতে অ্যাডমিশন নেওয়া যায়, আর অনেকে জানে না সিএ বিষয় কি অনার্সের পরে করব নাকি অনার্সের আগে করব, অনেক কনফিউশন থাকে। তো এই ভিডিওতে আমরা সমস্ত কনফিউশন ক্লিয়ার করব। যারা আগের ভিডিওটি দেখেননি যে সিএ কি, সিএদের বেতন কেমন, সিএ ডিমান্ড কত, তারা একটু কাইন্ডলি আগের ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা নতুন ভিডিও দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি সিএ বিষয়ে আগ্রহী থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আমরা শুরু করি সিএ অ্যাডমিশন প্রসেস। এখন হিউজ স্টুডেন্ট কিন্তু সিএতে আসছে। কারণটা কি? কারণ বাংলাদেশের অবস্থা বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেক বছর কিন্তু 8 থেকে 9 লাখ কী হয়, বেকার বের হয়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার বের হয়, কিন্তু চাকরি পায় না। আপনি যদি চাকরির সার্কুলার দেখেন, সেখানে আগেই দেখবেন যে এক্সপিরিয়েন্সের কথাটা লেখা থাকে, যে আপনার কাছে সার্টিফিকেট আছে বাট কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি বেকার ঘুরে বেড়াচ্ছেন। আপনি বলছেন যে এত এত মানুষ কিন্তু চাকরি নাই। কিন্তু এমন যদি হয় যে আপনি এমন একটা ডিগ্রি নিচ্ছেন যে ডিগ্রির ডিমান্ড, পোস্ট আছে কিন্তু লোক নেই, হ্যাঁ সিএ বিষয়টা সেটাই, যে বর্তমান বাংলাদেশে সিএ আছে এখন পর্যন্ত 1973 সালে কিন্তু হচ্ছে আমাদের আইসিএবি প্রতিষ্ঠা হয়েছে। অনেকে হয়তো আইসিএবির ফুল মিনিং জানেন, অনেকে জানেন না। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আমরা কি করে থাকি? আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে অডিট করি সিএ ফার্মগুলোর মাধ্যমে, এবং বিভিন্ন কোম্পানির যে গুরুত্বপূর্ণ পোস্ট হতে পারে, কোম্পানির কান্ট্রি ম্যানেজার, সিএফও চিফ ফিনান্সিয়াল অফিসার, তারপরে চিফ অপারেটিং অফিসার, অ্যাকাউন্ট ম্যানেজার, ডিরেক্টর, তারপরে হচ্ছে এমনকি হচ্ছে যদি কেউ চায় যে আমি হচ্ছে নিজেই বিজনেস প্রতিষ্ঠা করব, তার সুযোগ থাকে। কারণ কি, একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার কিন্তু হিউজ নলেজ থাকে। প্লাস আপনি যখন সিএ ফার্মে জয়েন করছেন, আপনি যখন অডিট করছেন, আপনার কাছে কিন্তু ব্যবসা নিয়ে ব্যাপক একটা প্র্যাকটিক্যাল নলেজ চলে আসবে। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা অ্যাডমিশন প্রসেসের বিষয়ে চলে আসি। অ্যাডমিশনের বিষয়ে আপনি জানতে গেলে নেটে সার্চ করলে হয়তো বিভিন্ন ভিডিও পাবেন, কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই ধরনের কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপনি পাবেন না। যেগুলো পাবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল, ওরা নেট থেকে এখান থেকে ওখান থেকে ডাটা কালেক্ট করে ভিডিও তৈরি করে। তো একজন সিএ স্টুডেন্ট হিসাবে আমি মনে হয়েছে এই ইনফরমেশনগুলো শেয়ার করা আপনাদের সাথে খুবই জরুরি। সেটা হচ্ছে প্রত্যেক বছর হিউজ স্টুডেন্ট এইচএসসি পাস করছে, করার পরে তাদের পছন্দের ভার্সিটিতে চান্স পাচ্ছে না, বা অনেকে পাচ্ছে সাবজেক্ট পাচ্ছে না। তো অনেকের কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারা কিন্তু সিএ সম্পর্কে অনেক আগে থেকে সচেতন হইলেও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা অন্যান্য আছে তারা কিন্তু খুব একটা জানে না। তো এই যে স্টুডেন্টটা, হিউজ স্টুডেন্ট, এরা কিন্তু চাইলে সিএতে সুইচ করতে পারে। আর সিএর যে ক্রাইটেরিয়া বর্তমানে, যে এসএসসি আর এইচএসসি, কেউ যদি এইচএসসির পরে আসতে চায়, এইচএসসির পরে আসতে চাইলে এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলে সর্বনিম্ন 8 পয়েন্ট লাগবে। কত পয়েন্ট লাগবে? 8 পয়েন্ট। দেখেন এটা কিন্তু খুব এভারেজ একটা রেজাল্ট, অনেক বেশি কিন্তু তা না। এক সময় ছিল যে দুইটাই জিপিএ 5 লাগবে, কিন্তু আইসিএবি এটা শিথিল করে দিয়েছে। এখন এসএসসি আর এইচএসসিতে দুইটা মিলে যদি আপনার 8 পয়েন্ট থাকে, তাইলে কিন্তু আপনি সিএ জার্নিটা স্টার্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ও লেভেল এবং এ লেভেল, যারা ইংলিশ মিডিয়ামে আছেন তাদের হচ্ছে 36 পয়েন্ট লাগবে। আর যারা অনার্স বা গ্র্যাজুয়েশন করে আসবেন, পোস্ট গ্র্যাজুয়েশন, অনার্স মাস্টার, অনার্সের জন্য 7 পয়েন্ট লাগবে। 7 পয়েন্ট বলতে আপনার সর্বনিম্ন সিজি 2 পয়েন্টের নিচে থাকলে কিন্তু হবে না। এই 7 পয়েন্টটা কীভাবে, আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্সের রেজাল্ট কাউন্ট করে। অনেকে থাকে না যে এসএসসিতে খুব কম রেজাল্ট করেছে, 3 পয়েন্ট পাইছে, ইন্টারমিডিয়েটে পাইছে 3 পয়েন্ট, আর অনার্সে গিয়ে সে দেখা গেল সর্বনিম্ন 2 পয়েন্ট পাইলো, তাও কিন্তু তার 8 পয়েন্ট হয়ে যাচ্ছে। মানে যাদের রেজাল্ট খুবই খারাপ, বা অনেকে দেখা যাচ্ছে ডিগ্রি করতে পারে রেজাল্ট অনেক খারাপ করার কারণে, তারা কিন্তু সিএতে অ্যাডমিশন নিতে পারে।
এই গেল আমাদের অ্যাডমিশনের ভর্তি হতে রেজাল্টের যোগ্যতা। আমরা নেক্সট যদি এগোই সামনে, তাহলে কিভাবে ভর্তি হব এইটার আগে যে অনার্সের পাশাপাশি সিএ পড়বো নাকি অনার্সের পরে সিএ পড়বো। দেখেন, সিএ বিষয়টা হচ্ছে 1973 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সিএ কোয়ালিফাই করছে 2200 সামথিং, কিন্তু বর্তমানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে কতজন? বর্তমানে সর্বসাকুল্য চার্টার্ড অ্যাকাউন্ট 17 থেকে 1800 জন মতো আছে, অনেকে মারা গেছে এবং দেশের বাইরে আছে প্রায় 300 350। বাংলাদেশে প্র্যাকটিসে আছে 1500-র মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে প্র্যাকটিসে আছে, যেখানে বাংলাদেশের যে ইকোনমি সেখানে যদি 12,000 চার্টার্ড অ্যাকাউন্টেন্টও হয় তারপরেও পোস্ট অভাব হবে না। তো এমন কখনো সম্ভব না যে আপনি সিএ পড়তে আসছেন, সিএ কোয়ালিফাই করে আপনি বেকার বসে আছেন। সিএটা লাইক কেমন? এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রিটা কি? আচ্ছা, ডাক্তাররা তো এমবিবিএস পড়ে, এমবিবিএস তো একটা ডিপ্লোমা করে মেডিকেল কলেজে, তারপরে ওরা কি করে? এফসিপিএস করে। সেম লাইক এটাও অনেক হায়ার ডিগ্রি, যেটা কোনো আপনার একাডেমিক ডিগ্রি না। কখনো এটা ভেবে না আমি সিএ পড়তে আসলাম, আমি 2-3 বছর 4 বছর আমি আড্ডা মেরে পাশ করে বেড়ে গেলাম। কখনো এটা ভেবে আপনি সিএতে আসবেন না। সিএ জার্নিটা খুবই ডিফিকাল্ট। এখন আমি যদি বলি, আমার কাছে কিছু বই আছে। আচ্ছা, আমি হচ্ছে এই বইটায় যদি ধরি, অ্যাকাউন্টিং বই, এটা কিন্তু এখানে লেখাই আছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, মানে আইসিএ ইডাব্লিউর বই। সমস্ত কারিকুলাম কিন্তু আমাদের ইংল্যান্ডের, এখানে বাংলাদেশের কোনো কিছু নাই। সব কিছু ওনারা যেভাবে বইপত্র লিখছে, ওনারা যেটা পড়ছে সেটাও। অনেকে আছে বাইরের দেশে ডিগ্রি নিতে যায়, বাইরের দেশ থেকে পড়ে তারপরে দেশে আসে, কিন্তু বাংলাদেশে বসে কিন্তু ইন্টারন্যাশনাল মানের ডিগ্রি শুধুমাত্র আইসিএবি দিয়ে থাকে। কারণ আর এখানে আপনার এমন না যে হিউজ অ্যামাউন্ট টাকা লাগবে। অনেকে বলে সিএ পড়তে গেলে 40-50 লাখ টাকা লাগে, পুরো ফালতু কথা। সিএ পড়তে গেলে আপনার কোনো টাকাই খরচ হয় না। কারণ কি, আমি বলি, আপনি যখন সিএ পড়তে আসেন, সিএতে একজন এইচএসসি পাস স্টুডেন্ট যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ভার্সিটি কিংবা বুয়েটেও যদি ভর্তি হয়, সে কিন্তু বেকার, তার কোনো ইনকাম নাই, বাপের টাকা নেওয়া লাগে। আর আপনি যদি সিএতে আসেন তাহলে কি হবে? আপনি ফার্ম থেকে মান্থলি একটা অ্যালাউন্স পাবেন। যে অ্যালাউন্সটা পাবেন সেটা যদি ঢাকা শহরেও আপনি আসেন, ঢাকা শহরে আপনি নিজে থাকার মতো, নিজে চলার মতো, বাসা থেকে বাড়তি টাকা না নিলেও চলবে। এখন বিষয় হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে অনার্সের পাশাপাশি সিএ করার কিন্তু একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট। আচ্ছা, প্রি আর্টিকেলশিপ স্টুডেন্টটা আসলে কি? আমি একটা বিষয় বলি যে আপনাকে আমাদের যে প্রধান খাদ্য ভাতের সাথে আমরা অনেক তরকারি খাই, মুড়ি খাই। এখন আপনার সামনে যদি আমি ভাত আর মুড়ি দিয়ে বলি আপনি অনেক ক্ষুধার্ত, কোনটা খাবেন? আপনি ভাত খাবেন। এখন বিষয় হচ্ছে, বাংলাদেশের অনেক স্টুডেন্টের টার্গেট থাকে বিসিএস দিব। বিসিএস দিয়ে অ্যাজ লাইক আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনার স্টার্টিং স্যালারি কত হবে? 23,560 মেবি। তো কিন্তু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি দেখবেন, যারা বিডি জবসে যদি আপনি চাকরি দেখেন, দেখবেন যে ওখানে অনেক সময় স্যালারি অ্যামাউন্টও লেখা থাকে যে আমাদের একজন এফসিএ প্রয়োজন গার্মেন্টস সেক্টরে। যে এফসিএ প্রয়োজন কিসের জন্য? এফসিএ প্রয়োজন হচ্ছে বেতন, দেখবেন লেখা আছে 4 লাখ টাকা। হিউজ অ্যামাউন্টের মান্থলি স্যালারিজ জব বাংলাদেশে আছে, প্রাইভেট সেক্টরে আছে, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু একটা অ্যামাউন্ট থাকে নির্দিষ্ট, সেটা খুব বেশি না, কিন্তু মানুষ ঘুষ দিয়ে সেখানে ঢোকে। এখন আপনার যদি ইচ্ছা থাকে যে না, আমি অনেক টাকা ইনকাম করতে চাই, আমার বাড়ি গাড়ি সব চাই, কিন্তু আমি হচ্ছে সৎভাবে থাকতে চাই, সৎভাবে চাকরি করতে চাই, এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা শুধুমাত্র আপনি যদি সিএ পড়েন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তাহলেই কিন্তু সম্ভব। আচ্ছা, আমি খুব দ্রুত হয়তো কথা বলে ফেলছি, কারণ আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে দ্রুত বলছি। যাই হোক, আপনারা একটু আশা করি কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। এখন এই প্রি আর্টিকেলশিপ স্টুডেন্টদের যে সমস্যাটা, সেটা হচ্ছে অনার্সের পড়া আর সিএর পড়া কিন্তু এক না। এখন সিএটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি, এর পড়ালেখাটাও প্রফেশনালিজম, মানে প্র্যাকটিক্যাল আর কি। প্র্যাকটিক্যালে যারা ফার্মে থাকে তারা কি করে? অডিটের কাজ করে, ট্যাক্স ভ্যাটের কাজ করে, আরজেএসসি সম্পর্কে সে যতটা পরিচিত, বা একটা অডিট রিপোর্ট, অ্যাকাউন্ট সে যতটা পরিচিত, একজন যে অনার্সে পড়ে দেখেই নাই, সে কি বুঝবে না। সে টিন বিন, তারপরে আপনার হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, কোনো কিছু সম্পর্কে কিন্তু সে হাতেও নেয়নি, দেখেও নি। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি
অনার্সের পাশাপাশি সিএ করতে চান, আপনার কি হবে, দুই নৌকায় পা দেওয়া হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনার অনার্সের রেজাল্টও ভালো হবে না, আপনি সিএতেও কিছু করতে পারবেন না। তবে আমার সাজেশন হচ্ছে, যদি আপনার মানে আপনি ডিটারমাইন করে ফেলেন যে আমি সিএ পড়বো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, তাইলে ওয়েলকাম টু সিএ জার্নি। আপনি সিএ শুরু করে দেন, এইচএসসির পরেই আপনি হচ্ছে সিএতে ভর্তি নিয়ে নেন। আর আইসিএবির রুলস হচ্ছে, এইচএসসির পরে যারা ভর্তি হয় তাদের হচ্ছে এইচএসসির পরে হচ্ছে ভর্তি হইলে আফটার এইচএসসি হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স সিসি পিরিয়ড, 4 বছর। আর হচ্ছে আফটার অনার্স হচ্ছে 3 ইয়ার্স। কেউ যদি অনার্স পাস করে আসেন সে হচ্ছে 3 বছর তার টাইম লাগবে। আর কেউ যদি ইন্টার পাস করে যান তার হচ্ছে সিসি শেষ করতে 4 বছর সময় লাগবে। সিসি সার্টিফিকেট অবশ্যই ভ্যালুয়েবল। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি সিসি শেষ করলাম, পাস করতে পারলাম না, আমি কি চাকরি পাবো? অবশ্যই পাবেন। এই যে 4 বছর, এই 4 বছর কি আপনি ঘোড়ার ঘাস কাটবেন? এই 4 বছরে আপনার যে পরিমাণ এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যদি কোনো লেভেল পাস করতে না পারেন, অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো সাবজেক্ট আপনি অবশ্যই পাস করবেন। 4 বছরে পাস করতে পারবেন না। তো এখন বিষয় হচ্ছে, সিসি শেষ করে জব করছে এমন অনেককেই চিনি, আপনিও ইনশাল্লাহ পাবেন। আর সিসি সার্টিফিকেটের যে ডিমান্ড, অনার্সের সার্টিফিকেট হচ্ছে আপনি মানে যদি চোখ বুঝে ঢিলু মারেন তাও কোনো না কোনো অনার্স পাস স্টুডেন্টের গায়ে গিয়ে পড়বে, এমন অবস্থা। কিন্তু সিসি স্টুডেন্ট আপনি কয়জনকে পাবেন না। আর আপনি যখন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার এই যে একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেবে। এই কার্ডে আপনার একটা ভ্যালিড টাইম দেওয়া থাকবে, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট। এই ডেটেই আপনার হচ্ছে সিসি শেষ হবে। তো আমি চাইবো যে যারা এই ভিডিওটা সার্চ করছেন, সে স্টুডেন্ট হন বা স্টুডেন্টের গার্জেন হন বা বন্ধু হন, যে হন না কেন, আপনার পরিচিত যদি কেউ সিএ সম্পর্কে জানতে আগ্রহী হয় তাকে হচ্ছে সাজেস্ট করতে পারেন আমার চ্যানেলটা। আশা করি হচ্ছে যেগুলো ইনফরমেশন লাগে আর কি আমি দেওয়ার চেষ্টা করব। এখন এখানে রেজিস্ট্রেশনের প্রসেসে যদি যাই, আমি রেজিস্ট্রেশন করতে কি লাগে, যারা এইচএসসি পাস করে আসবেন বা অনার্স পাস করে আসবেন, আপনাকে প্রথমে হচ্ছে আমি যদি লিখি ফার্মে যাবেন। আচ্ছা, একটা জিনিস আমি বলি, কখনো না জেনে তো কোনো কিছু করা উচিত না, তাই না? তো আমরা যে সিএ পড়তে যাব, আমাদের অনেক কিছু জানার প্রয়োজন। শুধুমাত্র কারোর মুখে শুনলাম যে আমি সিএ পড়লেই লাখ টাকা পাবো, হ্যাঁ অবশ্যই আপনি কোয়ালিফাই করলে তো অবশ্যই পাবেন, আপনার ইনকাম হবে। কিন্তু আমার কি উচিত না যে বিষয়ে জানা? কারণ আমার তো হচ্ছে ফার্মে জয়েন করতে হলে বা সিএতে ভর্তি হওয়ার জন্য আমার তো একটা ভাইবা বোর্ড ফেস করা লাগবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, ডিটেলস আপনারা লিখে নিতে পারেন, এটা ডিটেলস অ্যাবাউট সিএ। আমার সিএ সম্পর্কে ডিটেলস একটু জানতে হবে, সেটা হচ্ছে নেটের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক। আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, আপনি সিএ সম্পর্কে অনেক ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলস পাইলেন, এরপরে হচ্ছে সিএ ফার্ম সিলেকশন। সিএ ফার্ম সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে অনেক ফার্ম আছে, সবাই যে ভালো তা না, আবার সবাই খারাপ তাও না। এখানে ভালো খারাপের বিষয়টা হচ্ছে কি কোয়ালিটির দিক থেকে, হ্যাঁ, কারণ সব জায়গায় তো সব রকম পরিবেশ পাবেন না। দেখেন, আপনি কিন্তু একটা স্টুডেন্ট, আপনি যখন ফার্মে জয়েন করছেন সিসি করার জন্য, তো সেখানে অবশ্যই একটা পরিবেশ থাকতে হবে আপনার পড়ালেখার মতো। হোমলি পরিবেশ, এনভায়রনমেন্ট যদি না থাকে তাহলে তো সম্ভব না। তো ফার্মের ভিতরে কিন্তু 2 কোয়ালিটির ফার্ম আছে, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, একটা হচ্ছে প্রোপাইটারশিপ ফার্ম। তো পার্টনারশিপ ফার্মের আর প্রোপাইটারশিপ ফার্মের ভিতরে পার্থক্য কি? অনেক ফার্ম আছে ঠিকঠাক মতো দেখা যায় যে অ্যালাউন্স দিতে চায় না বা দিতে পারে না, অনেক ফার্ম আছে কাজই পায় না, অনেক ফার্ম আছে কাজের চাপে কাজ করে কোনো সময় বের করা যায় না, অনেক ফার্ম আছে আপনাকে দুপুরে লাঞ্চও করায়, অনেক ফার্ম আছে লাঞ্চ প্লাস ডিনারও করায়, অনেক ফার্ম আছে কনভেন্স দেয় না, অনেক ফার্ম আছে কনভেন্স দেয়, অনেক ফার্ম আছে আপনার মান্থলি টাকাটা 5-10 তারিখের ভিতরেই দিয়ে দেয়, অনেক ফার্ম আছে 2-3 মাস লেট করায়। তো অনেক কিছু, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে, কারণ আপনি যখন হচ্ছে একটা স্ট্রাগল টাইমে এসে যদি আপনার হাতে টাকা পয়সা না থাকে, সেটা তো আপনার জন্য কষ্টকর। তো অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য একটা বেসিক নিড, আমাদের টাকা পয়সা লাগবে। তো অবশ্যই আমাদের এটা ইনশিওর হতে হবে, আমি যেখানে জয়েন করব আমার মান্থলি টাকাটা আমি পাবো কি না।
ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ফার্মের ভিতর এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এভাবে ক্যাটাগরিটা করে আসলে হচ্ছে কাজকর্মের উপর ভিত্তি করে করতে পারে, তাদের হচ্ছে কোয়ালিটির উপরে ভিত্তি করে করতে পারে। কিন্তু আপনি যেগুলো গুগলে সার্চ করে পাবেন ওগুলোর উপরে খুব একটা ভরসা করেন না, কারণ ওগুলো অনেক সময় হচ্ছে ওরা হচ্ছে সিএ সম্পর্কে জানেই না কিছু, ঘোড়ার ডিম হচ্ছে এখানে ওখান থেকে কালেক্ট করে ওনাদের নিজেদের ওয়েবসাইটে রেখে দিচ্ছে। আপনি যাচ্ছেন ওখানে দেখছেন, দেখবেন অ্যাড আসবে, ওই অ্যাড আপনি যখন দেখছেন ওদের জাস্ট ইনকাম হচ্ছে, এই কারণে ওরা ওইগুলো করে রাখছে। তো আমার কাছে যেটা মনে হয় যে একটু রিসার্চ করার, তো আমি কোন কোন ফার্ম কীরকম সেই ফার্মের উপর একটু হচ্ছে রিসার্চ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে উপকার হয়। তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দেখেন, এরপরে আপনি যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন ফার্মে যাবেন প্রফেশনাল ডিগ্রির জন্য, আপনার অবশ্যই ফার্মে তো আপনার কি করতে হবে বলেন? আপনি হুট করে গেলেন ফার্মে যে আমি পরীক্ষা দিব, আপনাকে নিয়ে নিবে? নট, তারা নিবে না। তাদের একটা স্টুডেন্ট ক্যাপাসিটি আছে, তারা কতজন স্টুডেন্ট চায়, কতজন স্টুডেন্ট গিয়েছে, কতজন স্টুডেন্ট তাদের কাছে আছে, সিসি শেষ হয়ে গেছে, চলে গেছে, তাদের স্টুডেন্ট লাগবে কিনা তারপর ডিপেন্ড করে তো আপনাকে নিবে। প্লাস আপনার রেজাল্ট দেখবে, আপনাকে ডাকার তাদের ঠিক হবে কিনা, কারণ আপনাকে দিয়ে তো তাদের কাজ করাইতে হবে, আপনার পরে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিবে, আপনি তাদের সেই সিগনিফিক্যান্ট ডিউটিসটা রেসপন্সিবিলিটির সাথে পালন করতে পারবেন কিনা। তো ওনারা আপনার কাছ থেকে কি দেখবে? আপনার একটা প্রফেশনাল সিভি লাগবে, নট নিজের সিভি কম্পিউটারের দোকানে যে 50 টাকা দিয়ে তৈরি করা সিভি দিবেন না, আপনি একটু সুন্দর করে একটা প্রফেশনাল সিভি দিবেন। সিভিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রফেশনাল সিভি। দেন আপনি কি করবেন, আপনার এফসিএ স্যার যিনি আপনার প্রিন্সিপাল হবেন ফার্মের, তার সাথে আপনাকে একটা ভাইবা ফেস করতে হবে। প্লাস কি করবে, আপনাকে একটা রিটেন নিবে। আপনি যদি এই ভাইবা রিটেনে সিলেক্টেড হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আপনার সিএ ভর্তির জন্য আর কোনো এক্সাম ফেস করা লাগবে না। আপনি ফার্মে জয়েন হয়ে যাচ্ছেন মানে আপনি রেজিস্ট্রেশন এলিজিবিলিটি অর্জন করে ফেলছেন। এখন তারপরে তারা একটা প্রবেশন পিরিয়ড দিবে, সেটা 2 মাস, 3 মাস, 6 মাস হইতে পারে, ফার্ম ওয়াইজ ভেরি করে। তো সেই টাইমে আপনাকে মোটামুটি আপনি কাজকর্ম সম্পর্কে কিভাবে টাইপিং করতে হয়, অনেকে তো কম্পিউটার চালাইতে পারে না, তো যারা চালাইতে পারেন খুবই ভালো, চেষ্টা করবেন একটু কম্পিউটার সম্পর্কে এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডে জানাটা জরুরি। কারণ আপনি যখন সিএ পড়তে আসবেন আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম্পিউটারের সামনেই কিন্তু কাজ করা লাগবে, কারণ যত অ্যাকাউন্ট তৈরি সব কিন্তু কম্পিউটার বলেন বা পিসি বলেন, ল্যাপটপ বলেন, যেই বলেন, সব কিন্তু এক্সেলে এবং ওয়ার্ডে কাজ করতে হয়। আচ্ছা, এই গেল পয়েন্ট। এটা নিয়ে তারপরে হচ্ছে কি আপনার বিভিন্ন কনফিউশন থাকতে পারে। প্লাস আপনি যখনই ভাইবা দিতে যাবেন বা রিটার্নে যাবেন, আপনাকে কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন সিএ, কেন আপনি সিএ পড়তে চান? রাইট ইন 5 মিনিট, 5 মিনিটে আপনাকে দেখা গেল একটা দুইটা পেজ দিয়ে আপনাকে লিখতে বললো, তখন কিন্তু আপনি হুট করে দেখা গেল যে আপনি একটা কনফিউশনে পড়ে গেলেন, দ্যাটস আপনাকে এটা কি করবে, নার্ভাস করে দিবে। তো এই ধরনের সমস্যা যাতে আমাদের না হয় সেজন্য আমরা একটু আগে থেকে প্র্যাকটিস করে নিব। তো আমাদের কি লাগবে, ক্যারিয়ার পার্সপেক্টিভটা ভালোভাবে থাকা লাগবে। প্লাস আমি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসটা বলি, রেজিস্ট্রেশন প্রসেস। আচ্ছা, সিএ ফার্মে জয়নিংয়ের পর আপনার একটা প্রি আর্টিকেলশিপ ট্রেনিং হবে। এই ট্রেনিংয়ের খরচ আপনার যে ফার্মে আপনি জয়েন করবেন, যে ফার্ম আপনাকে নিবে, সেই ফার্ম কি করবে, আপনাকে টাকাটা তারাই পে করবে, আপনাকে দিবে, আপনি আইসিবিতে ক্লাস করবেন সশরীরে গিয়ে। দেন তারপরে আপনার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। সার্টিফিকেট লেভেলে রেজিস্ট্রেশন করতে আপনার একটা অ্যামাউন্ট লাগবে, অ্যামাউন্টটা হচ্ছে 28,400 টাকা। এই অ্যামাউন্টটাই আপনার হচ্ছে প্রথম অবস্থায় বেসিক খরচ রেজিস্ট্রেশনের জন্য। তারপরেই তো রেজিস্ট্রেশন আপনি কার্ড পেয়ে যাবেন, এই যে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর আপনার হচ্ছে যে বইগুলো, এই বইগুলোও কিন্তু আইসিএবি দেবে, আপনাকে বাইরে থেকে কিনতে হবে না। তারপরেও যদি কেউ বাইরে থেকে কিনতে চান তাহলে তাদের জন্য তো সমস্যা নাই, বই তো তারা দিবে, রেজিস্ট্রেশনের টাকার ভিতরেই কিন্তু বইটা
বইয়ের দামটা ওরা নিয়ে নেয়, প্লাস আপনার যে ক্লাস হবে, ক্লাস ইনরোল ফি সব কিছুই ওরা নিয়ে নেয়, আইডি কার্ড ফি, লাইব্রেরি ফি সব কিছু নিয়ে নেয়। নেওয়ার পরে আর এই যে নীলক্ষেতেও বই পাওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি চায় যে আমি অ্যাডভান্স এগিয়ে থাকবো, সে কিন্তু বই কিনতে পারে। আর আমার কাছে হচ্ছে এক সেট এক্সট্রা বই আছে, যদি কেউ কিনতে চাই একদমই নতুন বই, কোনো জায়গায় কোনো কালিও নেই, সে আমার কাছ থেকেও কিনে নিতে পারে, আমি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা না। আচ্ছা, এরপরে দেখেন রেজিস্ট্রেশন প্রসেস গেল। এখন আমাদের তো হচ্ছে অনেকে ঢাকার বাইরে থাকি, আমরা ঢাকা শহর কোথায় কি চিনি না, কীভাবে কি যাব। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে এড়াই গেছি, সেটা হচ্ছে এই যে সিভি, এই সিভিটা আসলে কি করতে হবে। এই সিভিটা কিন্তু আপনার বিভিন্ন ফার্মে পৌঁছায় দিতে হবে। কিভাবে ফার্মে পৌঁছাবেন, সিভির হেড টাইটেল কি দিবেন, এ বিষয়ে কিন্তু কিছু নলেজ দরকার আছে আমাদের। তারপরে আপনাকে ভাইভা বোর্ডে ডাকলো, আপনি তো সেখানে অবশ্যই আপনাকে ফর্মালি নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সব মিলে এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, আর কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, রিগ্রেট ফিল করা যাবে না। সিএতে আসার মানে আপনি একটা কুয়োতে ঝাঁপ দিলেন, অন্ধকার কুয়োতে, আপনি কিন্তু কোনো কিছুই জানেন না। এখন ওই কুয়োর ভিতর থেকে আপনি আলোর পথে চলে যাবেন কিনা অন্ধকারে যাবেন, কি হবে সামনে কি ঘটছে আপনি কোনো কিছুই জানেন না। যে কেউ আপনাকে যে কোনোভাবে ডিমোটিভেট করতে পারে, কিন্তু আপনার ইনস্পাইরেশনটা আসলে কি হবে এই বিষয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন জমে। তো আপনাদের কনফিউশন ক্লিয়ার থাকা উচিত। আচ্ছা, এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করছি, ফার্ম জয়নিং সম্পর্কেও আলোচনা করলাম। এখন এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়ে আপনার যদি প্রপার ইনফরমেশন থাকে, তাইলেই আপনি সিএতে ওয়েলকাম। আপনি সবাইকে ওয়েলকাম তো করতে পারছি না, কারণ সবাই তো সিএতে পড়তে আসবেন না, আপনারা যারা আসবেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই বিষয়ে প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা যখন ভার্সিটিতে অ্যাডমিশন নিই, আমরা কেন অ্যাডমিশনের জন্য পড়ি, যাতে ভালো একটা জায়গায় আমার চান্স হয়। সেম লাইক আপনি একটা ফার্মে, ভালো ফার্ম যদি আপনাকে ডাকে আর সেখান থেকে যদি আপনি ভাইভা বোর্ড থেকে রিজেক্ট হয়ে ঘুরে আসেন, সেটা খুবই লজ্জার। এজন্য কি করতে হবে, এই বিষয়গুলো আপনি যদি প্রিপারেশন নিতে পারেন নিজে থেকে বা বাইরে থেকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং কেউ যদি চান যে আমাদের যে মেন্টরশিপ, সেখান থেকে আপনারা প্রিপারেশন নেবেন, আমাদের হচ্ছে সিএ অ্যাডমিশন একটা কোর্স আছে। কোর্সের ফি হচ্ছে 1530 টাকা। 01945135571। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে 1530 টাকা সেন্ড করে মেসেজ দিলে আমরা হচ্ছে কোর্সে অ্যাড করে নিব। কোর্সে আপনি এইগুলোর সব প্রিপারেশন নিতে পারবেন, প্লাস আপনি যতক্ষণ সিএতে অ্যাডমিশন না হতে পারছেন, আপনাকে আনটিল আমরা হচ্ছে হেল্প করব। আপনাদের প্রাইভেট যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনার এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করে আপনাকে একটা কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের আলোচনা। এখন গত ক্লাসে আমি হচ্ছে গত ভিডিওতে অনেক কিছু আলোচনা করছিলাম, সেটা আপনাদের খুব ভালো রেসপন্স পাইছি এবং অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। তো আশা করি আজকের ভিডিওতে আমি যতদূর পারছি প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। যদি কেউ সিএ অ্যাসপিরেন্ট থাকে বা কারোর লক্ষ্য থাকে সিএ পড়ার, তাকে ওয়েলকাম জানাবো এবং চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার পরিচিত কেউ থাকলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা কোন টপিকে আলোচনা করলে আপনার সুবিধা হবে বা কী বিষয়ে আপনি জানতে চান, কমেন্টে একটু জানাই দিন। আর একটা বিষয় হচ্ছে, অনেকে হচ্ছে প্রশ্ন করে ভাইয়া সিএমএ কি, কস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে সিএস কি, চার্টার্ড সেক্রেটারি, এ বিষয়ে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত আমরা সিএ বিষয়ে আলোচনা করি। এখন এর মধ্যে দিয়ে আশা করি হচ্ছে আমি যতগুলো পয়েন্ট থাকে সবগুলোই আলোচনা করছি, এর বাইরে তো কোনো কিছু থাকার কথা না। আর একটা বিষয় হচ্ছে, সিএতে তারাই আসবেন যাদের ধৈর্য আছে। এই যে ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন না টেনে, তাইলে আপনি আসতে পারেন, কারণ এখানে ভাই প্রচুর ধৈর্যের দরকার। সত্য কথা যেটা, আপনার যদি ধৈর্য না থাকে আপনি এখানে পারবেন না।
কারণ আমাদের জীবনে যদি আমরা বড় হতে চাই বা ভালো কিছু পেতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না, সেটা আমরা জানি। আর এখানকার পরিশ্রমটা একটু অন্যরকম। কীরকম? যেমন ডাক্তাররা MBBS পাস করার পর 6 মাসের ইন্টার্নশিপ করতে গিয়ে হাঁপায় যায়। আর এখানে আপনি যখন সিসি করতে আসবেন, সিসির ভ্যালুর কারণটা আপনাকে একদম চিপে রস বের করে নেওয়া হবে। রস বের করা হবে মানে বোঝেন তো, আপনি সকাল যদি 10টায় অফিস হয়, আপনি মোটামুটি 9টায় রেডি হয়ে বের হবেন। আপনার অফিস টাইম দেখা যাচ্ছে 5টা 6টা, কিন্তু দেখা যাবে যে কোনো কোনো টাইমে আপনার ফিরতে রাত 9টা 10টা বেজে যাইতে পারে। এগুলো মানে ইনফর্মাল আর কি। তো এখানে তারপরে আবার আপনার বাসায় আসতে হবে, এসে তারপরে কিন্তু আবার পড়তে হবে। মানে এখানে আসলে একটা জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনার অনেক আড্ডা দেওয়ার স্বভাব, ঘুরে বেড়ানোর স্বভাব, সব কিছু এখানে এসে কিন্তু অফ করে রাখতে হবে। আপনি যদি লাইফে 4 থেকে 5 বছর ডিটারমাইন থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি সিএ কোয়ালিফাই করতে পারবেন। আরেকটা গুড নিউজ, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা এই যে একটা ছেলে ও লেভেল এ লেভেল 2019 সাল যারা এসএসসি পরীক্ষা দেন আর কি, এসএসসি হিসাবে যদি ধরি 2019 সালে ধরেন এসএসসি এবং 2021 সালে এইচএসসি। ছেলেটার নাম আহমেদ জাবির সম্ভবত। সে কিন্তু সিএ কোয়ালিফাই করে ফেলছে উইদিন 2.5 বছর। মানে উনি 2021 সালে সেপ্টেম্বর মাসে জয়েন করছে, আর এই তো রেজাল্ট দিল কিছুদিন আগে। উনি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দেখেন এখানে সুযোগটা দেখেন, এটা যদি অন্য কোনো ডিগ্রি হতো এটা কি সম্ভব হতো? উনি যদি এখন অনার্সেও ভর্তি হতো 2 থেকে 2.5 বছর হয়তো ওনার চলতো, কিন্তু উনি কিন্তু এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাইলে বোঝেন মজাটা কোথায় দেখছেন। যারা চেষ্টা করে, কষ্ট করে, তারা ইনশাল্লাহ সফল হয়। তো আশা করি সবার সাথে দেখা হবে সফলতার মঞ্চে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।